ইখলাসের কয়টা নাম শুনলাম আমরা, একটু রিপিট করি। 1 নম্বর কি ছিল? সূরাতুত তাওহীদ। মুখস্থ করে যাবেন এখান থেকে। এটা তাফসিরের ক্লাস মনে করতে হবে, কিছু শিখতে যেন পারি। শুধু কিচ্ছা কাহিনী শুনলাম, একটু গরম বয়ান শুনলাম, মাহফিল থেকে বের হয়ে গেলাম, কি শুনলাম না শুনলাম কিচ্ছু মনে নাই, এমনটা যেন না হয় প্রিয় ভাইরা। কিছু যেন নিয়ে যেতে পারি, ঠিক কিনা? তাহলে সূরা ইখলাসের 3টা নাম। প্রথম নাম কি বলেছি? সূরাতুত তাওহীদ। তাওহীদ মানে একাত্মবাদ। দ্বিতীয় নাম শুনেছি আমরা সূরাতুল মারিফা। মারিফা মানে আল্লাহকে জানা বা চেনা। তৃতীয় নাম আমরা শুনেছি সূরাতুস সামাদ। সূরাতুস সামাদ। তাহলে এই টপিকে আমরা সূরা ইখলাসের সুন্দর সুন্দর কয়টা নাম শুনলাম। এবার আসুন, সূরা ইখলাসের অনেক ফজিলত আছে প্রিয় ভাইরা। সূরাটা অনেক ছোট, কিন্তু এই সূরার অনেক ফজিলত আছে, অনেক মহিমান্বিত একটি সূরা। এই সূরাটা আমাদের সকলের মুখস্থ আছে না? এই সূরার কিছু ফজিলত আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাহ এবং মাগরিবের 2 রাকাত সুন্নাহর মধ্যে এই সূরাটা তিনি পাঠ করতেন। সুবহানাল্লাহ বলেন। এই সূরাকে বিশ্বনবী বড্ড বেশি ভালোবাসতেন। এরপরে আমরা যারা হজ করতে যাই, যারা তাওয়াফ করি, হাজরে আসওয়াদ থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত 1 চক্কর, এভাবে 7 চক্কর দেওয়াকে এক তাওয়াফ বলে। কয় তাওয়াফ? 7টা চক্কর দিলে একটা তাওয়াফ হয়। কয়টা তাওয়াফ? একটা তাওয়াফ। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর উপরে আল্লাহর পক্ষ থেকে 120টা রহমত নাজিল করেন। কয়টা রহমত? আরো জোরে বলতে হবে। 120টা রহমত নাজিল করেন। সিত্তিনা লিত-তাইফিন। এই 120টা রহমতের মধ্য থেকে যারা তাওয়াফ করে তাদের উপর 7টা রহমত। সুবহানাল্লাহ। ওয়াল আরবাঈনা লিল মুসাল্লিন। আর 40টা রহমত আল্লাহ তাআলা নাজিল করেন যারা বাইতুল্লাহর সামনে নামাজ আদায় করে। তাহলে 60 আর 40 কত হয়? আরো জোরে বলেন। থাকে কয়টা? ওয়াল 20 লিল আরবাঈনা ওয়াল 20 লিন নাযিরিনা ইলাল কাবা। আর 20টা রহমত যারা তাওয়াফ করে না, নামাজও পড়ে না, শুধু বাইতুল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে দেখে, তাদের উপর আল্লাহ 20টা রহমত নাজিল করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়তেন। 2 রাকাত নামাজ পড়তে হয়। এই 2 রাকাত নামাজের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস পাঠ করতেন। কি পাঠ করতেন? সূরা ইখলাস পাঠ করতেন। 1/3 অফ দ্য বুক, অর্থাৎ পুরা কোরআনের 3 ভাগের 1 ভাগ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সূরাতুল ইখলাস পাঠ করে, কুল হুয়াল্লাহু আহাদ, আমার সাথে পড়েন, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোন ব্যক্তি যদি সূরাতুল ইখলাস 1 বার পাঠ করে, রব্বুল আলামিন পুরা কোরআন 10 পারা তেলাওয়াত করলে যে সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ তাকে লিখে দেন। অথবা তাফসিরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই সূরার আরেকটা ব্যাখ্যা হতে পারে যে 3 ভাগের 1 ভাগ, এর আরেকটা ব্যাখ্যা হতে পারে পুরা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, এটা যদি আমরা পুরা কোরআনের সার নির্যাস যদি বর্ণনা করতে চাই, তাহলে 3টা বিষয় দাঁড়ায়: তাওহীদ, রিসালাত, আখিরাত। পুরা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের কথা বলেছেন, রিসালাতের কথা বলেছেন, আখিরাতের কথা বলেছেন। আর এই 3টার মধ্যে একটা এই সূরার মধ্যে আছে না নাই? তাওহীদের কথা এই সূরার মধ্যে আছে না নাই? আছে প্রিয় ভাইরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবা নাম শুনেছেন? কুবা মসজিদের নাম শুনেছেন? কোনো ব্যক্তি যদি বাড়ি থেকে ওযু করে মসজিদে কুবাতে গিয়ে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল উমরার সওয়াব তাকে দান করেন। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি বাড়ি থেকে ওযু করে আপনার মসজিদে কুবাতে গিয়ে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল উমরার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তো এই কুবা মসজিদে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
একটা ইমাম নিয়োগ দিলেন। আর এই ইমাম মাগরিবের নামাজের মধ্যে সূরা ইখলাস পাঠ করে, এশার নামাজের মধ্যে সূরা ইখলাস পাঠ করে, ফজরের নামাজের মধ্যেও সূরা ইখলাস পাঠ করে। মুসল্লিরা প্রচণ্ড রাগ হয়েছে। তারা ইমাম সাহেবকে বললেন, হুজুর আপনি মাগরিবের নামাজের মধ্যে সূরা ইখলাস পাঠ করেন, এশার মধ্যে ইখলাস, ফজরের মধ্যে ইখলাস। আচ্ছা মনে করুন কোতোয়ালি ভাগ জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব মাগরিবের নামাজের মধ্যে সূরা ইখলাস পাঠ করে, এশার মধ্যেও পাঠ করে, ফজরের মধ্যেও পাঠ করে। মুসল্লি রাগ হবে কি হবে না? হুজুর কোত্থেকে আসছেন, সূরা ইখলাস ছাড়া আর কোনো সূরা জানেন না নাকি? একটা সূরাই শুধু পাঠ করেন। তো সাহাবাকে তার মুসল্লিরা বললেন, হুজুর শুধু একটা সূরা কেন পাঠ করেন? বিশ্বনবীর সাহাবা বললেন, এটা তো আমাদের বাংলাদেশের মতো সেক্রেটারি আর ক্যাশিয়ার সভাপতির নিয়োগ দেয়া কোনো ইমাম নয়। নিয়োগ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? বিশ্বনবী নিয়োগ দিয়েছেন। আর বিশ্বনবী যাকে নিয়োগ দিয়েছেন তাকে কেউ বরখাস্ত করতে পারে নাকি? তাকে ইমামতি থেকে কেউ কি বাতিল করতে পারবে? কখনো পারবে না। বিশ্বনবী নিয়োগ দিয়েছেন, বিশ্বনবীর কাছেই তাদেরকে যেতে হবে, ঠিক কিনা? সমস্ত মুসল্লিরা বিশ্বনবীর কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা ইমাম দিয়েছেন, আমাদের ইমাম মাগরিবের নামাজের মধ্যে সূরা ইখলাস পাঠ করে, এশার নামাজের মধ্যে সূরা ইখলাস পাঠ করে, ফজরের নামাজের মধ্যে সূরা ইখলাস পাঠ করে, শুধু ইখলাস আর ইখলাস পাঠ করে, আমাদেরকে এটা ভালো লাগে না। বিশ্বনবী বললেন, ওই ইমামকে ডাকো। ইমাম যখন বিশ্বনবীর কাছে গেলেন, যাওয়ার পরে বিশ্বনবী তাকে জিজ্ঞেস করলেন, এই আমার সাহাবা, তুমি শুধু সূরা ইখলাস কেন পাঠ করো? ওই সাহাবা তখন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সূরা ইখলাসকে বড্ড বেশি ভালোবাসি হে রাসূল। কারণ এই সূরা ইখলাসের মধ্যে ফিহি সিফাতুর রহমান, রব্বুল আলামিনের সিফাত, রব্বুল আলামিনের গুণাগুণ, রব্বুল আলামিনের পরিচয় আছে না নাই? এই কারণে সূরাকে আমি বড্ড বেশি ভালোবাসি হে রাসূল। বিশ্বনবী বললেন, আমার সাহাবা, যাও যাও, তুমি তোমার ইচ্ছা মতো সূরা ইখলাস তেলাওয়াত করো। এই সূরার প্রতি তোমার ভালোবাসার কারণে রব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এই সূরার ভালোবাসা অন্তরে লালন করার দরকার আছে না নাই? এই সূরার ভালোবাসা রাখার দরকার আছে না নাই? এই সূরা আমাদের তো মুখস্থ আছে প্রিয় ভাইরা, এই সূরাটা আমরা বেশি বেশি তেলাওয়াত করব, পারবো তো ইনশাআল্লাহ। আর এই সূরার আরেকটা আমল হচ্ছে, যদি কোনো ব্যক্তি মন দিয়ে শুনছেন তো কথাগুলো, বুঝা যাচ্ছে কথা, মাগরিবের নামাজের পরে, ফজরের নামাজের পরে এবং রাতে ঘুমানোর পূর্বে কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, একটু রিপিট করেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, কোনো ব্যক্তি যদি তেলাওয়াত করে হাতে ফু দিয়ে গোটা শরীরটা যদি মেসেজ করে, বিশ্বনবী বলেছেন, তাহলে তাকে কোনো জিন ভূত, তাকে কেউ জাদু করতে পারবে না, তাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না। ওয়াদাটা কে দিয়েছেন? বাণীটা কে করেছেন? বিশ্বনবী। আমাদের সমাজের মধ্যে জিনে ধরা রোগী আছে না নাই? জাদু করে, সেহের করে, এইরকম রোগী আছে না নাই? আছে। বিশ্বনবী এটার চিকিৎসা দিয়েছেন। কোনো ব্যক্তি যদি মাগরিবের নামাজের পরে, ফজরের নামাজের পরে এবং ঘুমানোর পূর্বে এই সূরাগুলো পাঠ করে শরীরের মধ্যে মেসেজ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুষ্ট জিন থেকে, ব্ল্যাক ম্যাজিক থেকে, দুষ্ট জিনের অত্যাচার থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন। এই ওজিফাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ? সূরা ইখলাসের যে ফজিলতগুলো বললাম মনে থাকবে তো ইনশাআল্লাহ? শুধু শুনলে হবে না, একটু মনে রাখতে হবে প্রিয় ভাইরা। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা দ্বিতীয় টপিকে জানলাম সূরা ইখলাসের কিছু ফজিলত। এবার আসুন আমরা সূরা ইখলাসের শানে নজুল জানবো, এরপরে আমরা সূরা ইখলাসের তরজমার দিকে চলে যাব। এই সূরাটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে? মক্কার মুশরিকরা বিশ্বনবীর কাছে গিয়ে বললেন, ইয়া মুহাম্মদ বাইয়িন লানা নাসাবা রব্বিক, হে মুহাম্মদ, আপনি যে রবের কথা বলেন, যার ইবাদত করার কথা বলেন, ওই রবের নসবনামা বর্ণনা করেন। নসবনামা বোঝেন তো? বংশ পরিচিতি, নসবনামা।
আমাদের নসবনামা কেমন? যেমন আমার নাম আবু সালেহ, আমার বাবার নাম আব্দুল নূর, তার বাবার নাম আব্দুস সাত্তার। এভাবে বংশ পরম্পরায় এটাকে বলা হয় নসবনামা। বিশ্বনবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পিতার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাশেম। এভাবে নসবনামা বর্ণনা করা হয়। তো মক্কার মুশরিকরা বললেন যে মুহাম্মদ বাইয়িন লানা নাসাবা রাব্বিক, আমাদের তো নসবনামা আছে, তো আপনার রবের নসবনামা বলেন। আল্লাহর বাপের নাম কি, আল্লাহর মায়ের নাম কি, তার বাপের নাম কি, তার বাপের নাম কি, এরকম প্রশ্ন করলেন। বিশ্বনবী রেগে গেলেন। জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে সূরা ইখলাস নিয়ে নাজিল হলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, রাগ করার কোনো কারণ নাই, তাদেরকে সূরা ইখলাস পাঠ করে শোনায় দেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি তাদেরকে বলে দেন যে আল্লাহর কোনো নসবনামা নাই, আল্লাহর কোনো পিতা নাই, আল্লাহর কোনো পুত্র নাই, আল্লাহর কোনো নসবনামা নাই। তিনি বেনিয়াস, তিনি অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেয় না, তাকেও কেউ জন্ম দেয় নাই, এবং তার সমকক্ষ আর কেউ নাই। এই সূরা বিশ্বনবী পাঠ করে তাকে শোনায় দিলেন। অথবা শানে নজুলে আরেকটা বর্ণনা পাওয়া যায়, মক্কার মুশরিকরা এসে বললেন ইয়া মুহাম্মদ বাইয়িন লানা জিনসা রাব্বিক, হে মুহাম্মদ, তোমার রবের জিন্স কি? মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটি দ্বারা, ফেরেশতাকে সৃষ্টি করেছেন নূর দ্বারা, জিনদেরকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা। আমাদের বাড়ির ফার্নিচারগুলো তৈরি হচ্ছে কাঠের দ্বারা। এবার বলো তোমার রব কিসের তৈরি? তারা বলেন আহুয়া মিন ফিদ্দা, তোমার রব কি রূপার তৈরি? আহুয়া মিন জাহাব, স্বর্ণের তৈরি, নাকি কাঠের তৈরি? জিবরিল আমিন এই সূরা ইখলাস নিয়ে নাজিল হয়ে গেলেন। তাহলে এই সূরার প্রেক্ষাপট আমরা জানলাম। এই সূরাটা তখন নাজিল করা হয়েছে যখন মক্কার মুশরিকরা বিশ্বনবীকে এসে বললেন হে নবী, হে মুহাম্মদ, আপনি আপনার রবের নসবনামা বর্ণনা করেন, অথবা আপনি আপনার রবের জিন্স বর্ণনা করেন। তখন এই সূরাটা নাজিল করেছেন কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ। এবার আসুন আমরা এই সূরার তরজমার দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা বলেন হে নবী, কুল, আপনি বলুন, হুয়াল্লাহ, তিনি আল্লাহ। তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ। আল্লাহ নামটা এত মধুর একটা নাম। এই নাম আমরা আল্লাহ তাআলাকে যখন ডাকি আল্লাহ খুশি হয়ে যায়। প্রিয় ভাইরা, তাহলে এই সূরার শুরুতেই আল্লাহ তাআলা কি বর্ণনা করলেন? রবের বর্ণনা, রবের পরিচয় তুলে ধরলেন। তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ নামটা একটু উচ্চারণ করা যাবে তো? জোরে বলি আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলতে হবে আল্লাহ। আল্লাহ নাম উচ্চারণ করলে হৃদয়ে প্রশান্তি দান করেন কে? আল্লাহ। আমাদের মা বাবা আমাদের নাম রেখেছেন, আল্লাহর নাম কে রেখেছে? হ্যাঁ, আল্লাহর নাম কেউ রাখে নাই, আল্লাহর নাম আল্লাহ নিজেই রেখেছে। প্রিয় ভাইরা, আর পৃথিবীতে আল্লাহ নামে দ্বিতীয় আর কেউ আছে নাকি? জোরে বলেন। কেউ নাই, আল্লাহ এক পিস। আল্লাহ আর কারো নাম নাই। গোটা বাংলাদেশে এতগুলো মানুষের মধ্যে, বাংলাদেশের জনসংখ্যা কত এখন? 18 কোটির মধ্যে কোনো মানুষের আল্লাহ নাম আছে? হ্যাঁ, গোটা বিশ্বের মধ্যে কারো নাম কি আল্লাহ আছে? আল্লাহ নামের কেউ আছে? কেউ নাই। প্রিয় ভাইয়েরা, এমনকি ফেরাউন, তিনি নিজেকে রব দাবি করেছিলেন, তিনিও কিন্তু নিজেকে আল্লাহ বলেননি। তিনি কি বলেছেন? فحشر فنادى فقال أنا ربكم الأعلى। বিশাল একটা গ্যাদারিং করলো, বিশাল একটা জনসমাবেশের মধ্যে তিনি ভাষণ দিলেন, ফাকালা আনা রব্বুকুমুল আ'লা।
আমি সবচেয়ে বড় রব, নাকি তিনি বলেছেন আমি আল্লাহ? আল্লাহ বলেছেন? আল্লাহ বলেন নাই। তিনি কি বলেছেন? আমি বড় রব। তার মানে আল্লাহ নামটা পৃথিবীর কোনো মানুষের নাই, আর এই নামটা হচ্ছে আল্লাহর জাতি নাম। কি নাম? আল্লাহর জাতি নাম। আর সিফাতি আর অনেকগুলো নাম আছে প্রিয় ভাইরা। বিশ্বনবী বলেছেন ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ এটা হচ্ছে জাতি নাম, সত্তাগত নাম হচ্ছে আল্লাহ। আর আল্লাহ তাআলার সিফাতে অনেকগুলো নাম আছে। ইন্না লিল্লাহি তাআলা 99, আল্লাহ তাআলার সিফাতে আরো 99টা নাম আছে। কয়টা নাম? ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ, যারা আল্লাহর এই সিফাতে নামগুলো মুখস্থ করবে তাকে জান্নাতে প্রবেশ করাবেন কে? আরো জোরে বলেন, জান্নাতে প্রবেশ করাবে কে? আল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ শব্দটা লিখতে কয়টা হরফ লাগে? জোরে বলেন, আল্লাহ শব্দ লিখতে কয়টা হরফের প্রয়োজন হয়? জানেন না আপনারা? হ্যাঁ, কেউ জানেন না? কয়টা? জোরে বলেন। 4টি। কয়টি? আলিফ লাম লাম হা। আলিফ, জোরে বলেন, আলিফ লাম লাম হা। আল্লাহ। পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা হরফকে যদি আমরা আলাদা আলাদা করি, প্রত্যেকটা হরফ থেকে আল্লাহর পরিচয় পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আলিফ আল্লাহ লিখতে প্রথম হরফের নামটা কি? জোরে বলেন। হামজা বা আলিফ, প্রথম হরফের নাম কি? আলিফ দিয়ে আল্লাহর পরিচয় নাই? আছে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। তাহলে আলিফ দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তার পরিচয় ঘোষণা করেছেন। এরপরে আলিফ যদি বাদ দেওয়া হয় তাহলে থাকে কি? লিল্লাহ। কি থাকে? লিল্লাহ। লিল্লাহ দিয়েও আল্লাহর পরিচয় কোরআনের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে বলি আল্লাহু আকবার। লিল্লাহর লাম যদি বাদ দেওয়া হয় তাহলে থাকে কি? লাহু। কি থাকে? লাহু দিয়ে মনে কোনো পরিচয় নাই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লাহু দিয়েও আল্লাহর পরিচয় আছে। তাহলে লাহর লাম যদি বাদ দেওয়া হয় তাহলে থাকে কি? জোরে, হু। থাকে কি? হু দিয়ে কোনো পরিচয় নাই? আছে। আমার সাথে পড়েন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ লিখতে 4টি হরফের প্রয়োজন হয়। আলিফ লাম লাম হা। প্রত্যেকটা হরফকে যদি আলাদা করি তাহলে পবিত্র কোরআনে আল্লাহর পরিচয় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। প্রিয় ভাইরা, আবার আল্লাহ নামটা এতটাই মধুর একটা নাম, আমরা বিপদে পড়লে ডাকি কাকে? জোরে বলেন, বিপদে ডাকি কাকে? অসুস্থ হলে ডাকি কাকে? টাকা পয়সার অভাব হলে ডাকে কাকে? সুন্দরী মেয়েকে বিয়ে করার জন্য ডাকি কাকে? জোরে বলেন। তাহলে বিপদেও ডাকি আল্লাহকে, অসুস্থ হলে ডাকি আল্লাহকে, সব কাজে আল্লাহকে ডাকি। এমন কিছু মানুষ আছে বিপদে আল্লাহকে ডাকে। সমুদ্রের মধ্যে যখন ঘূর্ণিঝড় শুরু হয়ে যায়, যখন বিপদ শুরু হয়ে যায় তখন আল্লাহকে ডাকে। আর বিপদ থেকে আল্লাহ যখন উদ্ধার করেন তখন আল্লাহকে ভুলে যায়। আছে না নাই? আল্লাহকে গালি দেয়। আছে না নাই? প্রিয় ভাইরা, বিপদে আমরা আল্লাহকে ডাকি, কিন্তু বিপদ ভুলে গেলে, বিপদ পার হলে আল্লাহকে ভুলে যাই, আল্লাহর সাথে গাদ্দারি করি, আল্লাহর সাথে শিরিক করি। এরকম মুসলমান কম না বেশি? প্রিয় ভাইরা, আবার আল্লাহ নামটা এত সুন্দর একটা নাম, যেই নামের কোনো স্ত্রীলিঙ্গ নেই।
যেই নামের কোনো বহু বচন নাই, দ্বিবচন নাই। শুনতেছেন কথাগুলো আমার? হ্যাঁ, আল্লাহ নামের দ্বিবচন আছে? হ্যাঁ, বহু বচন আছে? আল্লাহ নামের দ্বিবচন নাই, বহু বচন নাই। আল্লাহ নামের স্ত্রীলিঙ্গ নাই। আল্লাহ ছাড়া অন্যান্য দেবদেবীর যারা পূজা করে, অন্যান্য ধর্ম যারা মেনে চলে, তাদের গড আছে, তাদের গডেস আছে, ভগবান আছে, ভগবতী আছে, ঈশ্বর আছে, ঈশ্বরী আছে। কিন্তু আল্লাহ ছাড়া এর কোনো দ্বিতীয় নাম বা আল্লাহর বহু বচন বা দ্বিবচন বা স্ত্রীলিঙ্গ নাই। শুধু আল্লাহ আর আল্লাহ। চিল্লায় বলেন ঠিক কিনা? এখন যদি আমরা বলি আল্লাহ, আপনি তো আল্লাহ, কিন্তু কতদিন থেকে আল্লাহ? প্রশ্ন হতে পারে কিনা? হ্যাঁ, আল্লাহ জবাব দিচ্ছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলেন, সূচনাহীন অতীত থেকে আমি আল্লাহ, শেষহীন সীমানাহীন ভবিষ্যৎ পর্যন্ত আল্লাহ আছেন। প্রথমেও আল্লাহ, কখন থেকে? সূচনাহীন অতীত থেকে, আবার শেষহীন সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আল্লাহ আছেন। প্রথমেও আল্লাহ, শেষেও আল্লাহ। তিনি জাহের, তিনি বাতেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ এমন আল্লাহ, তিনি তার কোনো ঘুম নাই, তার কোনো তন্দ্রা নাই। আছে নাকি? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর তন্দ্রাও নাই ও ঘুমও নাই। সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ আয়াগলিবুকান নাওম, হে আল্লাহ, আপনার কি ঘুম আসে না? আপনি কি ঘুমান না? আসো, বসো। আপনি কি ঘুমান না? আপনার কি ঘুম আসে না? আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, হে মুসা, গ্লাসে পানি নিয়ে তুর পাহাড়ের উপরে ঠায় দাঁড়িয়ে থাকো। আমার কথাগুলো শোনেন। দ্বিতীয় মেহমান চলে এসেছেন, আমি আমার টপিক শেষ করে দিচ্ছি অল্প সময়ের মধ্যে, 2-4-5 মিনিটে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, মুসা, হাতে গ্লাস নিয়ে তুর পাহাড়ে ঠায় দাঁড়িয়ে থাকো। আল্লাহ বলেন, মুসা দাঁড়িয়ে থাকো। মুসা নবী হাতে 2টা গ্লাস, পানি ভর্তি গ্লাস নিয়ে তুর পাহাড়ে দাঁড়িয়ে থাকলেন। তো আল্লাহ বললেন, মুসা দাঁড়িয়ে থাকো। কিছুক্ষণ পরে মুসা নবী আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ আয়াগলিবুকান নাওম, আপনার কি ঘুম আসে না? আপনি কি ঘুমান না? আপনার কি তন্দ্রা আসে না? আল্লাহ মুসা নবীকে বললেন, মুসা, নো টক, নো মোর কোয়েশ্চেন। কথা বলা যাবে না, প্রশ্নও করা যাবে না, দাঁড়িয়ে থাকো। মুসা নবী আবার একটুক্ষণ দাঁড়িয়ে থাকলেন। একটু পর আবার প্রশ্ন করলেন, আল্লাহ আয়াগলিবুকান নাওম, আপনার কি ঘুম আসে না? আল্লাহ বলেন, মুসা, কথা বলা যাবে না, প্রশ্ন করা যাবে না, দাঁড়িয়ে থাকো। মুসা নবী দাঁড়িয়ে থাকলেন। 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা যায়। শারীরিক দুর্বলতা আছে না নাই? মশার কামড় আছে না নাই? আছে। মুসা নবী দাঁড়িয়ে আছেন। আল্লাহ ঘুমকে অর্ডার করলেন, হে ঘুম, মুসাকে পাকড়াও করো। ঘুম এসে মুসা নবীকে পাকড়াও করেছে। ঘুমের মধ্যে পড়ে মুসা নবীর 2 হাতের গ্লাসগুলো পড়ে গিয়ে ভেঙে গিয়েছে। আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, মুসা, আমার মনে হয় তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছ। কেননা তোমাকে বললাম 2টা গ্লাস নিয়ে, পানি ভর্তি গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকো। তুমি 2 ঘন্টা 5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে ঘুমের কারণে পড়ে গিয়ে তোমার হাতের গ্লাসগুলো ভেঙে গিয়েছে। আর আমি আল্লাহ যদি 1 সেকেন্ডের জন্য ঘুমাই, সূর্য আরেক গ্রহের সাথে, চন্দ্র আরেক গ্রহের সাথে ধাক্কা লেগে গোটা পৃথিবীটা ভেঙে তছনছ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আল্লাহ, তার কোনো ঘুমও নাই, তার কোনো তন্দ্রা না। প্রিয় ভাইরার কথা সামনে বাড়াবো না, সূরার তর্জমা বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ নামটা আমরা সবাই জপি। আল্লাহ নামের মধু আমাদের অন্তরে আছে না নাই? আল্লাহকে ডাকলে প্রশান্তি দান করেন কে? প্রিয় ভাইরা, আসুন এই সূরার তর্জমা। আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলুন, হু আল্লাহ, তিনি আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ, আল্লাহুস সামাদ, কুল হু আল্লাহু আহাদ। বিশ্বনবীকে বললেন, হে নবী আপনি বলেন, আল্লাহ একক, আল্লাহ এক। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ একক, একাত্মবাদের ঘোষণা সূরার মধ্যে আছে না নাই?
এরপরে আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াস, তিনি অমুখাপেক্ষী। দুনিয়ার সমস্ত মানুষগুলো আমরা মানুষের মুখাপেক্ষী, আমরা প্রয়োজনে মানুষের কাছে যাই, মানুষ মানুষের কাছে ঠেকা। দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর কাছে ঠেকা, কিন্তু আল্লাহ কারো কাছে ঠেকা আছে নাকি? আরো জোরে বলেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, গোটা পৃথিবীতে আল্লাহর সমকক্ষ দ্বিতীয় কেউ আছে নাকি? জোরে বলেন। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো আর কেউ নাই।